কিছু কিছু মানুষ আছে যাদেরকে না দেখলে বুঝতেই পারতাম না যে মানুষের আসলে কত রূপ। এই যেমন ধরেন, প্রথমে তারা আপনার সাথে খুব ভালো করে মিশবে, প্রথমে আপনার মন খুশি করার জন্য যেটা করণীয় সেটাও করবে, যেটা করণীয় নয় সেটাও করবে। এবার মনে করেন আপনি তাকে বিশ্বাস করলেন, আদর করলেন, আপ্যায়ন করলেন, ভালোবাসা দেখালেন, এরপরে সে কি মনে করবে? সে আপনাকে দুর্বল মনে করবে। এই যে আপনি ভালোবাসা দেখালেন, আদর আপ্যায়ন করলেন, সে ভাববে ওমা, আপনি তো খুবই সহজ সরল, না দুনিয়াদারি আপনি কিছুই বোঝেন না। এবার সে কি করবে? আপনার সাথে চালাকি শুরু করবে, দুনিয়ার টাউটামি ফ্রডগিরি শুরু করে দিবে আপনার সাথে। যখন এই ধরনের কার্যকলাপ শুরু করে দিবে, তখন আপনি হাসবেন নাকি কাঁদবেন এটা আপনি বুঝে উঠতে পারবেন না। এই ধরনের মানুষগুলারে আসলে কি করা উচিত আপনারা একটু বলেন তো। আমি জাস্ট এই ধরনের মানুষগুলোকে ইগনোর করি, কিচ্ছু বলি না। আর আল্লাহর কাছে বলি যে আল্লাহ, তুমি আমাকে লাইফে এমন কোনো একটা সুযোগ করে দিও, এই মানুষটার কোনো কাজে যাতে আমি আসি। তো মনে করেন আমি স্কিপ করলাম, কিন্তু কোনো না কোনো টাইমে যদি এই মানুষটা আমার সামনে আবার আসে বা কোনো বিপদে পড়ে কোনো সাহায্যের জন্য এসে দাঁড়ায়, তখন আপনারা বলেন যে এই মানুষটাকে কি আমি সাহায্য করব? করা উচিত হবে? আপনারা করবেন? মানুষ কেন যেন নিজের সামান্য লোভটাকে সংবরণ করতে পারে না, সুন্দর একটা সম্পর্ক এক তুড়িতে নষ্ট করে দেয়। একজন মানুষের সাথে আরেকজন মানুষের যোগাযোগ হবে না, দেখা কম হবে, হয়তোবা কথা কম হবে, কিন্তু তারপরেও তার কিছু স্মৃতি থেকে যাবে। স্মৃতিটা কি? যে মানুষটা খুব ভালো ছিল, বা মানুষটার এই কথা দ্বারা আমি উপকৃত হয়েছিলাম, মানুষটার এই ব্যবহার থেকে আমি কিছু শিখেছিলাম। মানুষ কি শুধু মানুষের টাকা পয়সা দিয়ে উপকার করে? এরা মনে করে তোরে পাইছি আমি সহজ সরল নরম, ঠিক আছে, তাইলে এখন আমি আমার খেল দেখাবো। তারা কি করে? তাদের রূপটা দেখায় ফেলে। এই ধরনের মানুষগুলোকে আমি বলতে চাই, এরে ভাই, তোরা যে তোদের সামান্য একটু লোভ সংবরণ করতে না পেরে সুন্দর একটা সম্পর্ক নষ্ট করে ফেলস, বলা তো যায় না যে এই মানুষটা তোর কাল বাদে পরশু কোনো না কোনো কাজে লাগতে পারে। হয়তোবা সে মানুষটা কিছুই না, কিন্তু তারপর আল্লাহ যদি চায় তো কোনো না কোনো ভাবে তো তোরে ঠেকাই রাখবে, ঠিক কি না?